আজ ঘরে একদমই কোনো বাজার নেই, মানে কোনো ধরনের সবজি নেই। তবুও কুড়িয়ে কাড়িয়ে কি রান্না করলাম সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গরমের পারফেক্ট রান্না-বান্না আর খাওয়া-দাওয়া সবটা মিলিয়ে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আমেনা সিদ্দিকী। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। সকাল থেকেই ভিডিওটি শুরু করলাম। গতকালকে হলো করল্লা ভাজি করেছিলাম, আর এই করল্লা ভাজিটা আমার ছাদ বাগানের, মানে ভাজিটা না, করল্লাটা। তো করল্লা ভাজি দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। যাই হোক, পান্তা ভাত মাঝে মাঝে খেতে ভালো লাগে। আর এই ভিডিওটা কিন্তু একদম মানে ফুল গরমের মধ্যে, মানে বেশ কয়েকদিন আগের ভিডিওটা শেয়ার করা হচ্ছিল না। তো সেই করলা ভাজি দিয়ে আমি আর বোম্বাই মরিচ দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তারপর বাচ্চাদেরও তো খাওয়া লাগবে। আর তারপর নিয়ে নিলাম টক দই, আর এটা হলো ফ্রোজেন টক দই। এই টক দই দিয়ে কেউ কি কখনো ভাত খেয়েছেন? টক দই সাথে একটু চিনি, পান্তা ভাত। এই গরমে কিন্তু এটা খেলে শরীর একদম ঠান্ডা থাকে আর খুব ভালো লাগে খেতে। প্রচণ্ড গরম ছিল, আর তখন এই টক দই দিয়ে ভাত খেয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল। আমার বাচ্চাদেরও খাইয়ে দিয়েছিলাম। চলে আসলাম দুপুরে রান্নাবান্নায়। এখানে নিয়েছি শিং মাছ, ফ্রিজে শিং মাছ ছিল। আজকে বাজারই নেই, মানে কোনো তরকারি নেই, মাছও নেই। তো শিং মাছ ছিল, সেই শিং মাছটাকে নামিয়ে ভালো করে ধুয়ে তেলে ভেজে নিচ্ছি। আর শিং মাছ তেলে না ভাজলে আমার বর একদমই খায় না। এটা কিন্তু কষিয়ে রান্না করলে খুব ভালো হয়, কিন্তু আমার বর আবার তেলে না ভাজলে খায় না। তো এক চুলায় ভাত বসিয়ে দিলাম। আর এটা হলো ছাদ বাগানের লাস্ট কাঁচা টমেটো, একদম লাস্ট কাঁচা টমেটো, সেজন্য অল্প কিছু পরিমাণ ছিল। আর বেশি করে আলু কুচি করে দিয়ে তারপর এই কাঁচা টমেটোর ভাজি হবে। তো কড়াই চাপিয়ে দিলাম। আর এখন হলো শিং মাছটা ভাজা হয়ে গেছে। সাদা তেল দিয়ে আগে গোটা জিরে দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আলুগুলো সব ঢেলে দিলাম। এবার আলুর ভিতরে লবণ, মানে পরিমাণ মতো লবণ, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে আমি এই আলুটাকে এই তেলের ভিতরে মশলা সমেত একটু ভালো করে ভেজে নেব। তো এই যে ভাজা কিন্তু হয়ে গেছে, একদম কড়াই লাগো লাগো অবস্থা। সে পর্যায়ে পানি দিয়ে দিলাম। আর পানিটা বেশ অনেক পরিমাণে দিয়ে দিয়েছি, কারণ এটা ঝোল হবে। গরমের মধ্যে ঝোল তরকারি না হলে কি চলে? তো মাছগুলো তুলে নেওয়ার পরে ওই প্যানের ভিতরে আমি হলো কাঁচামরিচ ভর্তা করব, কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ, একটু কালো জিরা দিয়ে দিলাম। তারপর এটাকে এখন ভালো করে একটু ভেজে নেব। তো এটা ভর্তা করব। আর এই ভর্তাটা খেতে আমার কাছে ভালো লাগে। বাচ্চারা খেতে চায় না, কারণ কাঁচামরিচ মানেই তো একটু ঝাল ঝাল না। কিন্তু এই কাঁচামরিচগুলো আমি একটু বেছে বেছে কড়া টাইপের নিয়েছি, মানে একটু ঝাল যেগুলো কম সেগুলোই নিয়েছি। তারপর আবার ওই কড়াইয়ের ভিতরে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে তারপর হলো সেই কাঁচা টমেটো কুচি দিয়ে দিলাম। এটা ভাজি কিন্তু খেতে গরমের মধ্যে ভীষণ ভালো লাগে। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। বাস এবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে নামিয়ে নেবো। ঘরে বাজার না থাকলে কি হয়, মাঝে মাঝে যখন বাজার না থাকে আমার ছাদ বাগান থেকে কুড়িয়ে কাড়িয়ে কিন্তু রান্না হয়ে যায়। আর এখন ডিজিটাল যুগ, যাদের ফ্রিজ আছে দেখবেন কিছুই নাই, তারপরও কিন্তু ফ্রিজ হাতালেই কিছু না কিছু পাওয়াই যায়। আর রান্না বান্নাও মানে হয়েই যায়। তো যাই হোক, আমার গরমের আজকে আমার মনে হয় যে আমি আজকে খুব মজাদার খাবার রান্না করছি, কারণ শিং মাছের ঝোল হলে পেট ফুল ভাত খাওয়া যায়। তারপর আছে ভর্তা আর কাঁচা টমেটোর ভাজি। তো এর থেকে মজাদার খাবার আর কি হতে পারে? তো রান্না করতে করতেই আমার বর কিছু সবজি নিয়ে আসছে। আর এই বিস্কিটটা কিন্তু চায়ের সঙ্গে খেতে ভালো লাগে, নোনতা টাইপের বিস্কিট। তো কিছু সবজি নিয়ে আসছে আর বলছিল যে আজকে শুধু সবজি নিয়ে আসলাম, আগামীকাল সকালে হলো মাছ নিয়ে আসবো, কারণ একসঙ্গে মাছ সবজি নিয়ে আসলে আমি গোছাতে গেলেই হাঁপিয়ে যাই। সেজন্য কিছু সবজি আগে নিয়ে আসলো আর পরের দিন মাছ নিয়ে আসবে। তো এখন আমি এই সবজিগুলো বের করে নেব, আর এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। তো এর সঙ্গে হলো একটা মুরগি নিয়ে এসেছে, যাতে সকাল সকাল আগামীকালকে আমি রান্না করতে পারি, এই জন্যই মুরগিটা নিয়ে আসা। তো এগুলো এখন হাত দিব না, আমি রেখে দেবো, কারণ আমার সমস্ত কাজ বাজ এদিকে গোছগাছ হয়ে গেছে। এই যে আমার এই তরকারিটা হয়ে গেছে। আর এইবার আমি কিছু পরিমাণ আলু আমি এভাবে ভেঙে দেবো, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। আর সব ভাঙবো না, মাঝে মাঝে কিছু নিয়ে এভাবে একটু চেপে চেপে ভেঙে দেবো, এতে করে ঝোলটা একটু ঘন হয় আর খেতে ভালো লাগে। এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি চুলোটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে বাস হয়ে যাবে। এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর গরমের মধ্যে শিং মাছের ঝোল, ট্যাংরা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। রান্নাবান্না কমপ্লিট, আমান সোনা বাসায় চলে আসছে। তো ও হলো সব কিছু টেবিলে নিয়ে আসছে, ভর্তা করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি। এবার আমান সোনা আর আমি একসঙ্গে ভাত খাবো। আর ছানাপোনাদেরও গোসল করিয়ে একদম টেবিলে নিয়ে এসেছি। আজকে আমরা একসঙ্গেই খাবার খাবো। আমান সোনা বলছিল একা একা খেতে ভালো লাগে না, চলো আমরা আজকে একসঙ্গেই খাই। তো ও হলো প্রথমে একটু কাঁচামরিচ ভর্তা টেস্ট করছিল। এত ঝাল হয়েছে, মানে আমার আমান সোনা কিন্তু একদমই ঝাল খেতে পারে না। আসলে বাচ্চারা তো ঝাল খেতেই পারে না। আর আমি একজন মানুষ যে কিনা প্রচুর ঝাল খেতে পারি। আমরা 3 বোন এত পরিমাণ ঝাল খেতে পারি। আর আমাদের জামাইরা এটা নিয়ে কিন্তু হাসাহাসিও করে যে এই ঝালখোররা কোত্থেকে আসছে। যাই হোক, এই যে কাঁচামরিচ ভর্তা আর কাঁচা টমেটোর ভাজি, এটা দিয়ে এখন মানে জম্পেশ খাওয়া দাওয়া হবে। তো এই যে এগুলো দিয়েই দুপুরের খাবার, মানে খাবারটা সেরে ফেললাম। আর এটা ছিল বিকেল টাইমে যখন চাঁদ ছিল তখনকার এই ভিডিওটা। তো এই যে চাঁদ, মানে বিকেল টাইমেই আমার বোন বলছিল যে দেখো তো আপু এখনই কত ক্লিয়ার চাঁদ দেখা যাচ্ছিল। মোবাইলটা যেহেতু নতুন ছিল সেজন্য একটু চাঁদের ভিডিও করছিলাম, দেখছিলাম যে এই মোবাইলে কতটা ভালো আসে ভিডিও। তো এই ছিল আজকের শেয়ারিং। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।